2022 প্রাথমিক টেট উত্তীর্ণ আমরা আমরা সত্যি খুবই দুর্ভাগ্য, হতভাগ্য বলা চলে। কারণ টেটের ইতিহাসে এমন কোনো টেট পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা আয়োজিত এমন কোনো টেট পরীক্ষা হয়নি যাদের কাছে ওএমআর-এর কার্বন কপি, ওএমআর-এর ডিজিটাল কপি আছে। একমাত্র আমাদের কাছেই আছে, কার্বন কপিও আছে, ডিজিটাল কপিও আছে। কিন্তু আমাদেরই ন্যূনতম ইন্টারভিউ নোটিফিকেশন, নিয়োগ তো দূরের কথা, ইন্টারভিউ নোটিফিকেশন পেতে আমরা এতটাই দুর্ভোগ ভোগ করছি তার তুলনাহীন। আজ লড়াই প্রায় 3 বছর হতে চলল। সেই 2022 সালের 11ই ডিসেম্বর পরীক্ষা দিয়েছিলাম। তারপরে 10ই ফেব্রুয়ারি আমাদের রেজাল্ট প্রকাশ হয় 23 সালে। তারপর থেকে লড়াই চলছে, যার কোনো শেষ নেই, শেষ দেখতে পাচ্ছি না। আমরা বারংবার আশাহত হচ্ছি, বারংবার। কোথায় যাইনি আমরা, কোথায় যাইনি, সব জায়গায় গিয়েছি, শুধু আশ্বাসের বাণী শুনেছি। এমন টাইমে হবে, ওই হবে, এই মিটে গেলেও হবে, এই 20-22 মামলা, এই চলতি নিয়োগ প্রক্রিয়া, নানান ধরনের বাহানা দিয়েই যাচ্ছে, যার কোনো শেষ হচ্ছে না। লাস্ট 26 নভেম্বর আন্দোলন করেছিলাম এবং লাস্ট আমরা এবিসি ঘেরাও করেছিলাম। তারপরে আমরা কি দেখলাম যে স্বয়ং পর্ষদ সভাপতি এবং প্রাথমিক পর্ষদ কর্তৃক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হলো, বড় করে একদম লাইট প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানাচ্ছে যে ওবিসি মামলা সমস্যার সমাধান হচ্ছে না বলে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন আসছে না। কিন্তু আমরা কি দেখলাম, এবং আমাদের সম্মানীয় চেয়ারম্যান, পর্ষদ সভাপতি সম্মানীয় গৌতম পাল মহাশয়, যিনি বলেছিলেন টেট পাস কেউ বসে থাকবে না, বছরে 2বার নিয়োগ দেবে। সেই কথা ওনার কথা তো উনি রাখতেই পারলেন না। ইভেন উনি যে বলেছিলেন যে ওবিসি সমস্যার সমাধান মিটে গেলে 72 ঘন্টার মধ্যে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন দেবে। উনি একজন শিক্ষক, উনি বলেন আমি প্রফেসর, আমি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, আমি আমার পর্ষদ থেকে কোনো মাইনে নিই না। উনি শিক্ষক হয়ে সন্তান তুল্য, স্নেহের পুত্র সমতুল্য ছাত্রদের সঙ্গে এইভাবে প্রতারণা কি করে করতে পারে? তাদের ভবিষ্যৎ নিয়ে, তাদের আশা নিয়ে, তাদের স্বপ্ন নিয়ে তিনি প্রতারণা করছেন। পরিষ্কার বলে দিক যে আমার কাছে ভ্যাকান্সি নেই, আমি নিয়োগ দিতে পারছি না, তাহলে আমরা সন্তুষ্ট থাকবো। এই মিথ্যে আমাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছেন, সন্তান তুল্য ছাত্র সমূহদের মিথ্যের বাণী আশ্বাস দিচ্ছেন, মহাপাপ করছেন, মহাপাপ। গুরু তার সন্তানের কাছে সমতুল্য, তার আশীর্বাদ আমাদের শিরোধার্য। যাই হোক, অনেক দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে আছি আমরা, জানি না কবে সমস্যার সমাধান হবে। ওবিসি মামলা মিটে যাওয়ার পর আমরা দেখলাম যে ডাব্লিউবিপি এক এক করে তাদের এডিট অপশন দিল, তাদের পরীক্ষার টেন্টেটিভ ডেট একটা তারিখ ঘোষণা করে দিল, সিএসসিও শুরু করে দিয়েছে। একমাত্র আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ শীত ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। আমরা এই শীত ঘুম যে কবে ভাঙাতে পারবো সেটা জানি না। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী অনেক আশ্বাসের বাণী আমাদের শোনালেন। আমরা আশা করেছিলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যেভাবে তিনি বললেন, যে অনুদান দিলেন, যে বিগত দিনে 80,000 দিয়েছিলাম, এবারে 90,000 দেবো না, কত দিতে হবে? 1 লাখ, যাও 1,10,000 দিচ্ছে। এইটা যদি কোনো চাকরির ভ্যাকান্সি দিতেন, কোনো নিয়োগ করতেন, তাহলে আমরা খুব তাহলে আমরা ওনাকে মাথায় করে রাখতাম। হ্যাঁ, আমাদের দুর্ভাগ্য, আমি সরকারি প্রকল্পের বিরোধিতা করছি না, কিন্তু উনি যে ওইগুলো যেমন প্রয়োজন, তার থেকে হাজার হাজার গুণে প্রয়োজন বেকার ছেলেদের, মেধাবী ছেলেদের, ছেলে মেয়েদের কর্মসংস্থান, স্কুল ছুটদের স্কুলে ফেরানো, মিড ডে মিলের অনুদান বৃদ্ধি করা, স্কুলের পরিকাঠামো উন্নয়ন,
নতুন নতুন প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক। বলছি দাদা 4 নম্বর দাদা কত করে যাচ্ছে বস্তা? 40 টাকা। 40 কেজি বস্তা তাহলে 4 নম্বর কেজি ওটা পরে আমি তো বলছি তা না করে কি করছে আমরা সবাই দেখতে পাচ্ছি। যাই হোক, আগামী 19শে আগস্ট সবার কথা মাথায় রেখে তার মানে হুগলির যারা দূর দূরান্ত আছে তাদের সমস্যার কথা মাথায় রেখে, যারা উত্তর 24 পরগনা দূর দূরান্ত থেকে আসবে তাদের কথা মাথায় রেখে হাইকোর্টে ওবিসি কেস আছে, মেন মামলা, সেই সব কথা চিন্তা ভাবনা করে সবকিছু দিক বিবেচনা করে আগামী 19শে আগস্ট আমরা কলকাতা অভিযান করেছি, আয়োজন করেছি। অনেকেই বলছো দাদা আন্দোলন করো, এ করো, অনেক কথা, অনেক আমরা পার্সোনাল মেসেজ পাই, আমাদের ফেসবুক কমেন্টে ওয়ালে মেসেজ পাই, গ্রুপে পাই। এটাই শেষ সুযোগ, আমি বারবার বলছি এটাই শেষ সুযোগ। যদি নিজের চাকরিটা পেতে চাও, যদি মনে করো যে ভবিষ্যতে শিক্ষক হবো, যে 3 দিন করে বুকের মধ্যে যে স্বপ্নটা দেখেছি সেটা বাস্তবায়িত করব, তাহলে ভাই পরিষ্কার 19 তারিখে এসো। আর সময় নেই, এতদিন যে ওবিসি মামলার জন্য বাহানা দিয়েছিলে সেই বাহানা কেটে গেছে। যদি মনে করো যে পুজোর আগে নোটিফিকেশন চাই আমার, তাহলে কিন্তু চলে এসো, নাহলে ভবিষ্যৎ তোমাকে ক্ষমা করবে না। পরিষ্কার, ভবিষ্যৎ ক্ষমা করবে না, এর মাসুল তোমাকে সারা জীবন দিতে হবে। একবার যদি বিধানসভা ভোট চলে যায়, নিয়োগ ভুলে যাওয়া, 22 আবার নতুন করে আবার প্রাইমারি হতে হবে, হবে একদম পুরো ধ্রুব সত্য। এরপরে মরার ওপর খরার ঘা আসছে, ম্যাট 1594 সুপ্রিম কোর্টের লিস্টেড হয়েছে, কম্পিউটার জেনারেট দেখাচ্ছে। তারপরে আছে আমাদের 32,000 মামলা, যে কোনো দিন যাও এটা হতে পারে। তাই বলছি এইটাই উপযুক্ত সময়, কোনো গ্রুপ নয়, কোনো দল নয়, কোনো নেতা নয়, আমরা সবাই 22 স্টেটের প্রত্যেকটা 22 স্টেট, সুন্দরবন থেকে শুরু করে জলপাইগুড়ি, প্রতিটা 22 স্টেট মানে ক্যান্ডিডেটকে বলছি, এখানে দল নয়, মতবিরোধ নয়, মত পার্থক্য নয়, কি হয়েছে পুরোনো দিনের সমস্ত কিছু ভুলে নিজের জন্য আসুন 19 তারিখে এখানে কাঁধ মিলিয়ে লড়াই হবে। কথা দিচ্ছি আপনাদের, 19 তারিখে যদি জমায়েত আমরা 5000 প্লাস করতে পারি, উঠবো না, পুলিশ মারুক, পুলিশ আমাদের মারুক, আমরা ওখানেই বসে থাকবো যতক্ষণ না আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন আসছে পর্যাপ্ত শূন্যপদ সহ। কারণ মুখ্যমন্ত্রী বলেছিলেন যে প্রাথমিক শিক্ষক পদে 1 লক্ষ শূন্যপদ আছে, শিক্ষক পদে সেই শূন্যপদ আমাদের দিতে হবে। আজ আমরা 3 বছর উত্তীর্ণ হয়ে বসে আছি, আমাদের কাছে ওয়েমার আছে, তা সত্ত্বেও আমরা বসে আছি কিসের জন্য? আমরা মিলন সঙ্গে গেছি, আমরা বিভিন্ন প্রশাসনিক দপ্তরে গেছি, আমরা বিভিন্ন রাজনৈতিক নেতাদের কাছে গেছি, মন্ত্রিসভার বিভিন্ন মন্ত্রী মহাশয়দ্বয়ের কাছে গেছি, কিন্তু তা সত্ত্বেও আমাদের কোনো সমস্যার সুরাহা দেখতে পাচ্ছি না। তাই আবার বলছি, যারা শীত ঘুমে জেগে আছো তারা ঘুম থেকে ওঠো, নিজের জন্য লড়াই করো, ডু আর ডাই। গান্ধীজি বলেছিলেন হয় করবো, করেঙ্গে মারেঙ্গে। আমি বলছি চলো, ওঠো, নিজের লড়াই, নিজের অধিকার নিজে বুঝে নাও। চলুন 19 তারিখে তোকে চোখ মিলিয়ে লড়াই হবে, বুক চিতিয়ে লড়াই হবে। যদি লড়াই করতে পারেন, লড়াই নিজের জন্য লড়াই করতে পারেন, তাহলে আপনার জয় হবে। আর যদি কাপুরেশের মতো বাড়িতে বসে থাকেন যে ওরা লড়াই করছে, আমার না গেলেও হবে, আমি ইন্টারভিউ সময় কাপুরেশের মতো মুখ লুকিয়ে আমি ইন্টারভিউ দিতে যাবো, তাহলে কিছু বলার নেই এখানে। আপনি আর যাই হোক একজন শিক্ষক হওয়ার যোগ্য নয়, আপনি যাই হোক একজন শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করেননি, কারণ আপনি শিক্ষক দিতে যাবেন, শিক্ষক পেশায় যাবেন, সেখানে ছাত্রদের শেখাবেন যে অন্যায়ের প্রতিবাদ করতে হয়, অন্যায়ের সামনে বুক চিরিয়ে দাঁড়াতে হয়, তাদের কি শেখাবেন আপনি? আমি নিজের জন্য সব কথা বলছি না, মনে অনেক দুঃখ, অনেক কষ্ট, যন্ত্রণা নিয়ে 3 দিন করে ভোগ করছি। তাই সবার কাছে অনুরোধ, এই শেষবার আসুন। ওই 100-200 গিয়ে কিচ্ছু হবে না, সেই যাবো, পুলিশ তুলে নিয়ে যাবে, 5টা পর্যন্ত আটকে রাখবে, ছেড়ে দেবে, কিচ্ছু হবে না। প্রত্যেকবারে আমাদের পুলিশ নিজেরাই বলে, একদম পরিষ্কার বলছি, কোনো ভয় নেই যে তোরা এই কজন আসিস, আমাদের পুলিশ ভ্যান বেশি। তাই আমাদের সংখ্যা দেখে যেন প্রশাসন বিধ্বস্ত হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়, সেই রকম জমায়েত করতে হবে। আজ আমরা ইন্টারভিউ পাইনি, আমাদেরই গাফিলতি। আমরা সব মানে কি স্বার্থপর হয়ে গেছি, বড় বড় এক একজন স্বার্থপর। আমরা ইন্টারভিউ পড়ছি,
আমরা প্রাইভেট টিউশন পড়াচ্ছি, আমরা বিভিন্ন কাজে যুক্ত আছি, কিন্তু আমাদের নিজের জন্য, নিজের ভবিষ্যতের জন্য আমাদের সময় নেই। এটাই দুঃখের বিষয়। সময় আছে, এখনো গর্জে উঠুন, সময় আছে, আসুন। আর যদি দেখি যে 19 তারিখে সত্যি যে দেখি যে ওই 200 জন আছে, তাহলে মনে করবো যে সত্যি আমাদের 22-এর কারোর চাকরির দরকার নেই, কারোর দরকার নেই চাকরি। শুধু শুধু আমরা রাস্তায় পড়ে মরছি, বিভিন্ন জায়গায় যাচ্ছি, সময় নষ্ট হচ্ছে, অপচয় নষ্ট হচ্ছে। আবারও বলছি, সামনের দিনে অনেক সমস্যা আসছে, সেই সমস্যাগুলো আসার আগে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন আনতে হবে। কোনো ওবিসি ভাই দিদি সমস্ত কিছু এখন একটা কথা, এই ওবিসি অর্ডারটা 8 সপ্তাহ আছে, আপনারা ভালো করেই জানেন। হাইকোর্টে নতুন বেঞ্চ গঠন হবে, সেই বেঞ্চ আবার শুনানি হবে, তাই 8 সপ্তাহ আগে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন আনতে হবে। তো এটাই আমাদের শেষ সুযোগ, একদম পরিষ্কার শেষ সুযোগ। যদি মনে করেন যে নিজের পরিবারের মুখে হাসি পড়াবেন, নিজের স্বপ্ন যেটা 3 দিন করে মধ্যে লুকিয়ে রেখেছেন, সেই শিক্ষকতার স্বপ্ন আপনি পূরণ করবেন, সমাজে মাথা উঁচু করে বাঁচবেন। যদি মনে করেন বাবা মার কষ্ট যন্ত্রণা, যে বাবা মা আপনার দিকে তাকিয়ে আছে, যে আমার ছেলেটা পাস করেছে, চাকরিটা পাবে, সংসারের হালটা ধরবে, যে দিদিটা, যে বোনটা বিয়ে দিতে হচ্ছে না সংসার আর্থিক অনটনের জন্য, আপনার বাবা আপনার দিয়ে তাকিয়ে আছে। আপনার বাবা শেষ সম্পত্তি বিক্রি করে আপনাকে ডিএলএড কলেজে ভর্তি করেছিল, আপনার 35 বছর 40 বছর হয়ে যাচ্ছে, অথচ আপনি বিবাহিত জীবন আসতে পারছেন না। এই পুজো আসছে, আপনার পরিবারকে সামান্য কিছু কিনে দেওয়ার ক্ষমতা আপনার মধ্যে পারছেন না। এই যে যন্ত্রণা, থেকে বলছি আসুন, সবার এক অবস্থা, সবার এক অবস্থা, কেউ ভালো নেই। 22টা, আমি বিশ্বাস করি 22টা যারা পাস করে আছে কেউ ভালো নেই, সবাই অনেক কষ্টের মধ্যে আছে। হ্যাঁ, অনেকেই প্রাইভেট ফার্মে কাজ করে সংসারের হাল ধরার জন্য। সব করুন, সবকিছু করুন, একটা দিন নিজের জন্য আসুন। আপনি একটা দিন নিজের জন্য সময় বার করুন, 19 তারিখে আসতেই হবে। জমায়েত যদি আমরা 5000+ পাই, ইন্টারভিউ নোটিফিকেশন আসতে বাধ্য। আর জমায়েত যদি 200 পাই, তাহলে ভাববো আমাদের চাকরির দরকার নেই, বেকার এসব করে কোনো লাভ নেই, বেকার এসব করা সময় নষ্ট শুধু। যখন ইন্টারভিউ আসবে, যা দেবে দয়ায়, সরকারি মানে দয়ায় যা দেবে, 5000 ভ্যাকেন্সি দিক, 6000 ভ্যাকেন্সি দিক, আর 3 বছর পরে ইন্টারভিউ আসুক, হবে তখন আরো নতুন নতুন ব্যাচ আমাদের সঙ্গে যুক্ত হবে। কিছু করার নেই, যত লেট হবে তত ব্যাচ যুক্ত হবে। মানে আপনারা ভালো, আপনারা অবশ্যই বোঝেন, হবু শিক্ষক, বেশি কিছু বলছি না। আরেকটা কথা, এই যে আমাদের 19 তারিখের পোস্টার ব্যানার যেগুলো দেখতে পাচ্ছেন, নিজের দায়িত্ব নিয়ে আপনি যেখান থেকে ডিএলএড কলেজে, যেখানে ডিএলএড করেছেন, সেখানে সেই গ্রুপে দিয়ে দিন। আপনি আপনার পরিচিত যারা আছেন, বন্ধু বান্ধব টেট পাস করেছে, যারা একসঙ্গে ডিএলএড করেছেন, তাদেরকে আসতে বলুন। শুধু অ্যাডমিনের দায়িত্ব নয় এটা, আপনি ফোন করুন, আপনি দায়িত্ব নিয়ে 20 জন 25 জনকে ফোন করুন, যে চল ভাই অনেক হয়েছে, একটা দিন চল, নিজের জন্য চল। আপনারা দায়িত্ব নেই, অ্যাডমিনের পক্ষে এত সম্ভব নয় সবাইকে ফোন করে, একটা গ্রুপে 500-600 জন করে আছে, আপনারা দায়িত্ব নিয়ে ফোন করুন। এটাই শেষ সুযোগ, আসুন, দেখা হবে 19 তারিখে, 19 আগস্ট। হ্যাঁ, কোথায় যাব, কখন যাব, কিভাবে যাব, সব আমরা ভেরিফাইড গ্রুপে বলবো। আমাদের এই গ্রুপে অনেক প্রশাসনিক কর্তা আছে, তাদের সঙ্গে আমাদের ব্যক্তিগত কোনো মানে শত্রুতা নেই। আমরা আমাদের ন্যায়ের অধিকারের জন্য লড়ছি, তারা তাদের কর্তব্য করবে। আমরা যাব, মারুক, আমাদের কোনো যায় আসে না। ফিল করে যেভাবে প্রতিদিন কষ্ট পাচ্ছি, তার থেকে একবারই মারুক। আসুন, 19 তারিখে দেখা হবে। যদি না আসতে পারেন, আয়নার সামনে নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করবেন, আয়নার সামনে একবার দাঁড়িয়ে প্রশ্ন করবেন, আর আপনার ভবিষ্যৎ প্রতিচ্ছবি আপনাকে নিশ্চয়ই দেখাবে। দেখা হবে 19 তারিখে। নিজেদের বন্ধু বান্ধবকে বলুন, যেখানে যে সমস্ত কোচিং গুলো বা ইন্টারভিউ করাচ্ছেন, যে সমস্ত স্যারেরা, তাদেরকে বলবো, আপনাদের কাছে করজোড়ে নিবেদন, অনুরোধ, আপনাদের ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে আসতে বলুন। আপনারাও আমাদের অনুপ্রেরণা, তাদেরকে আসতে বলুন। আপনারাও নিজে আসুন, প্রয়োজন হলে 22 তারিখ উত্তীর্ণরা দাদা, ভাই, বোন, বন্ধু বান্ধব, মা, বাবা, সবাইকে নিয়ে আসুন। কারণ লড়াইটা আপনার নয়, আপনার পরিবারের, সবার লড়াই। 52,000 ডিএলএড, পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড, সমস্ত পরিবারের লড়াই।
তাই বলছি 19 তারিখটাই উপযুক্ত সময়, কাজ থাকবে, সবকিছু থাকবে, ভবিষ্যৎটা আগে আপনার হাতে সবকিছু। আপনি কি করবেন ভবিষ্যতে? কোনো কাজে 5,000 টাকা 10,000 টাকা কাজ থাকবে, সারা জীবন কাজ করবেন, নাকি উজ্জ্বল ভবিষ্যৎ নিজের হাতে করবেন? সম্পূর্ণ আপনার হাত। দেখা হবে 19শে আগস্ট। ভেরিফাইড গ্রুপগুলো ফলো রাখবেন, সেখানেই যাবতীয় ডিটেলস পেয়ে যাবেন। কখন যাব, কোথায় জমায়েত করতে হবে, কোথায় মিট করতে হবে, সব সেখানেই পেয়ে যাবেন। দেখা হবে 19 তারিখ। ভালো থাকবেন সবাই।